ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলার শুনানি আজ। সেখানে আছেন সহকর্মী সৈকত সাদিক। শুনানির বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সৈকত। শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার শুনানি হবার কথা আজ। শুনানিটি শুরু হয়েছে কিনা সেটি জানাবেন এবং আদালতের নতুন কোনো পর্যবেক্ষণ কি আছে এ বিষয়ে? এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলাই নয়, শেখ হাসিনার জুলাই গণঅভ্যুত্থানের যে মানবতা বিরোধী অপরাধের মামলা চলমান রয়েছে এটার শুনানির পাশাপাশি যে গুমের একটি মামলা দায়ের হয়েছিল সেই মামলা এবং জুলাই আগস্টের ৫ আগস্ট যেদিন শেখ হাসিনার পতন হয় সেদিন সাভারের আশুলিয়ায় ৬ জনের লাশ হত্যার পর পুড়িয়ে দেয় পুলিশ, সেই ঘটনাও দায়ের করা একটি মামলা, সেই মামলারও আজকে শুনানি রয়েছে। ৩টি মামলার শুনানি হয়তো বেলা 11:30টার দিকে শুরু হবে। যদি শেখ হাসিনার মামলার কথা বলি, এই মামলায় গত শুনানির দিন 2টি পত্রিকায় বিজ্ঞপ্তি নির্দেশনা দেওয়া হয় যে যেহেতু শেখ হাসিনা ভারতে পলাতক রয়েছে, তার সাথে তার যে সহযোগী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনিও পলাতক রয়েছেন, তাদের দুজনকে হাজিরের জন্য ট্রাইব্যুনাল 2টি পত্রিকায় বিজ্ঞপ্তি নির্দেশ দেন। সে অনুযায়ী দেওয়া হয় পত্রিকা নির্দেশ এবং আজকে এই শুনানির দিন ধার্য রয়েছে। এই শুনানিতে যে এখানকার যে অপর আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন তাকেও নিয়ে আসা হয়েছে। আজকের শুনানিতে হয়তো তাদের পলাতক দেখেই মামলার কার্যক্রম চালানোর জন্য হয়তো রাষ্ট্র থেকে যে আসামি পক্ষের আইনজীবী সেটা নিয়োগের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যে গুমের মামলাটি সেটার পূর্ব নির্ধারিত শুনানির দিন আজকে এই মামলায় একজন অপর আসামি এই মামলায় গ্রেপ্তার হয়েছেন সাবেক সেনা কর্মকর্তা বরখাস্ত হওয়া সেনা কর্মকর্তা জিয়াউল হাসান, যাকেও 10টার আগে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে। এর পাশাপাশি সাভারের আশুলিয়ায় 5ই আগস্টের ঘটনায় দায়ের করা যে মামলাটির 6 জনের লাশ পুরানো পর তাদের হত্যার পর পুরানো হয় সেই মামলারও আজকে শুনানির দিন ধার্য রয়েছে এবং এই মামলাতে আজকে তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য 4 সপ্তাহ সময় দিয়েছিল ট্রাইব্যুনালে। সে অনুযায়ী হয়তো তদন্ত প্রতিবেদন আজকে প্রসিকিউশনের হাতে এসেছে, যতটুকু আমরা জানতে পেরেছি তদন্ত সংস্থা থেকে সেই মামলার প্রসিকিউশন হাতে এসেছে এবং সেটা আজকে জমা দেবে বা আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের বিষয়টা আমরা শুনেছি। তো সব কিছুই আজকের এই আদালতের এজলাস শুরু হওয়ার পরেই জানা যাবে। তবে এই মামলায় 7 জন আসামিকে নিয়ে আসা হয়েছে যারা সবাই পুলিশ সদস্য, তাদেরও ট্রাইব্যুনাল এজলাসখানে রয়েছে। সব মিলিয়ে আমরা পরবর্তী সংবাদে এই মামলার কার্যক্রম শুরু হওয়ার পরেই কিন্তু আমরা জানিয়ে দিতে পারবো যে আজকে আদালতের শেখ হাসিনার মামলা সহ অন্য এই 2 মামলা। পরবর্তীতে আপনার কাছে আরো তথ্যের জন্য নিশ্চয়ই আমরা ফিরবো। সৈকত সাদিক, আপনি খবর রাখতে থাকুন। আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী সৈকত সাদিক।